পাঁচ শ্রেণীর মানুষ এরকম আছে যাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। পাঁচ শ্রেণীর, এদেরকে কবরে প্রশ্ন করা হবে না। তারা কারা? দেখেন, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে জবাব দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিন্তু মাফ করে দেবেন এবং আপনার কবরে জান্নাতের একটা আবহাওয়া তৈরি হয়ে যাবে। জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরের সাথে জান্নাতের একটা কানেক্টিং অবস্থা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ, এমন ঘুম আপনি দিবেন যে কিয়ামতের আগে আর আপনি জাগ্রত হতে পারবেন না। এখন এই পাঁচ শ্রেণীর মানুষ কারা যাদেরকে মুনকার নাকিরের প্রশ্নের মুখোমুখি করা হবে না? এক নম্বর হচ্ছে সীমান্ত পাহারাদার, মুরাবিত। রাষ্ট্রীয় সীমান্ত পাহারা দিতে গিয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির মর্যাদা অত্যন্ত উচ্চ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সীমান্ত পাহারা অবস্থায় মৃত্যুবরণ করবে, সে যে আমল করেছিল তা কিয়ামত পর্যন্ত তার জন্য অব্যাহত থাকবে, তার রিজিকও জারি থাকবে, সে কবরের পরীক্ষায় বা ফিতনার মুখোমুখি হবে না, নিরাপদ থাকবে এবং কিয়ামতের ভয় থেকেও নিরাপদ অবস্থায় উঠবে। সুবহানাল্লাহ। এই যে আমাদের দেশে বিজিবি আছে না, বর্ডার গার্ড বাংলাদেশ, এই যে সীমান্ত পাহারা যারা দিচ্ছে, যে মুসলমানদের ভূখণ্ড আরেকজন দখলে নেবে, এই জায়গাটায় সে সীমান্ত পাহারা দিচ্ছে যাতে করে দখলে নিতে না পারে। এই ধরনের সীমান্ত রক্ষীদের ইন্টেনশন যদি হয় আল্লাহকে খুশি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করা, এই ধরনের যদি ব্যাপার হয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষগুলোকে কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন এবং কবরে তাদেরকে কোনো প্রশ্নের মুখোমুখি করা হবে না। এক নম্বর। দুই নম্বর হচ্ছে ওমান মাতা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে কবরের প্রশ্নের মুখোমুখি করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের মাথার ওপর তরবারির ঝলকই তার জন্য কবরের ফিতনা থেকে মুক্তির জন্য যথেষ্ট। অর্থাৎ শহীদ ব্যক্তি যখন তরবারি নিয়ে লড়াই করছে, যুদ্ধ করছে, এই তরবারির ঝলকটাই ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে দাখিল করবে। কিয়ামতের ময়দানেও সে সম্মানিত হবে, কবরের জিন্দেগিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন নম্বর ব্যক্তি যারা প্রশ্ন করা হবে না কবরে এবং আল্লাহ তাআলা জান্নাত দিবেন, ওমান মাতা ফিল মাবতুনি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, ওই ব্যক্তিকেও শাহাদাতের হকমান মর্যাদা দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেটের রোগে মৃত্যুবরণ করবে তাকে কবরে আযাব দেওয়া হবে না। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে তাকে কবরে আযাব দেওয়া হবে না। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে শহীদ হওয়া ছাড়াও আরও 7 ধরনের শহীদ রয়েছে। মৃত্যুবরণকারী মহামারীতে, তারপর হচ্ছে পানিতে ডুবে মৃত্যুবরণকারী, পার্শ্ববাধ্য ব্যাধিতে মৃত্যুবরণকারী, পেটের রোগে মৃত ব্যক্তি, আগুনে পুড়ে মৃত ব্যক্তি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত ব্যক্তি, গর্ভাবস্থায় কোনো মা যদি মারা যায় তাকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। এরপরে দেখেন 4 নম্বর, নিয়মিত সূরা মুলুক যে ব্যক্তি তেলাওয়াত করে, ওই ব্যক্তিও যদি মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবেন এবং জান্নাত দেবেন। 5 নম্বর, জুমার দিন বা রাতে মৃত্যুবরণকারী ব্যক্তি, জুমার দিনে অথবা রাত্রে কেউ যদি মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও জান্নাত দেবেন, জুমার দিনে বা রাত্রে কেউ যদি মারা যায়। এরপরে আরও যাদের সম্পর্কে উল্লেখ পাওয়া যায়, যেমন রাসূলগণ, সিদ্দিকগণ, নাবালেগ শিশু এবং শরীয়তের দায়িত্বমুক্ত, যেমন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, যাদেরকে কবরে দাফন করা হয় আযাব বা প্রশ্ন থেকে অব্যাহতির কথা বলা হয়েছে। অর্থাৎ একজন পাগল যদি মারা যায় তাকে কিন্তু কবরে কোনো প্রশ্ন করা হবে না। একজন নেককার মুত্তাকি পরেজগার আলেম যদি মারা যায় তাকে কিন্তু কবরে কোনো প্রশ্ন করা হবে না। একজন মুখলিস মানুষ যদি মারা যায়, নবী যদি মারা যায়, রাসূলগণ, তাদেরকে কিন্তু কবরে কোনো প্রশ্ন করা হয় না। এদেরকে কবরের ফিতনা থেকে হেফাজত করা হয় এবং তাদেরকে জান্নাত দেওয়া হয়। এ হচ্ছে বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবরের ফিতনা থেকে হেফাজত করুন। এখানে ভুল বোঝার কিছু নাই। এখন মূল কথা হচ্ছে নবীজি যা বলেছেন আমরা সেটা বললাম, কিন্তু এর বাইরে যদি কাউকে প্রশ্ন করা হয়, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না যে আল্লাহ তাআলা কাদেরকে পরীক্ষা করবেন আর কাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেবেন। আল্লাহ রহম করুন, বুঝদান করুন। আচ্ছা, বর্ষাকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলগুলো কী কী? যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিক সেদিকে, এমন অবস্থায় বিশেষ কোনো আমল আছে কি? খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃষ্টিকে আল্লাহর পক্ষ থেকে রহম হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। কখনো কখনো যদি এটা আযাব হয়ে যায় তাহলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে।
তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কাজের কথা বলে দিয়েছেন, যে আমলগুলো নবীজি নিজে করেছেন, আমরা একটু জেনে নিই। 1 নাম্বার, কল্যাণের জন্য দোয়া করা, যে বৃষ্টিটা যেন কল্যাণের জন্য হয়, মানুষের উপকারে কাজ করে। এই জন্য একটা দোয়া পড়বেন আপনারা বেশি বেশি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। হ্যাঁ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, হে আল্লাহ, আপনি মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন তা যেন আমাদের জন্য উপকারী হয়। 1 নাম্বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি হতো, একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে বৃষ্টি শুরু হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পোশাকের কিছু অংশ সরিয়ে নিলেন যাতে শরীরে বৃষ্টি পানি লাগে। কারণ জানতে চাইলে তিনি বললেন, এটা বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে এসেছে রহম হিসাবে। তো আপনি বৃষ্টিতে যদি সাময়িক কিছু সময়ের জন্য ভিজেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। যদি একটু হাতও ভিজান, এটাও সুন্নাহ। পাও ভিজান, এটা সুন্নাহ। মানে শরীরের কিছু অংশ বৃষ্টির পানি দিয়ে ভেজানো। 3 নম্বর, দোয়া কবুলের একটা সুযোগ নেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 সময়ের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না। 1 নম্বর হচ্ছে আজানের পরে করে দোয়া। 1 নম্বর হচ্ছে আজানের পরে করা দোয়া, আর 2 নম্বর হচ্ছে বৃষ্টির সময় করা দোয়া। এই 2টা সময় যদি আল্লাহর কাছে কেউ বিশেষভাবে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কবুল করেন। এই জন্য বৃষ্টি যখন হয় শুধু খিচুড়ি আর গোশত খায়েন না, একটু দোয়াও করেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নাহ। এরপর বজ্রপাতের সময় তাসবিহ এবং দোয়া পড়া। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। এই দোয়াটা আপনারা পড়ার চেষ্টা করবেন। 5 নম্বর, অতিবৃষ্টিতে প্রাকৃতিক বিপর্যয় থেকে আশ্রয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অতিবৃষ্টি ঝড় হতো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আমি আবারও বলছি, নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এই যে মেঘ গুড়গুড় করে ডাকতেছে, বরিশালে বলে কি, ঠাডা পড়তেছে, এমন জোরে জোরে মেঘের আওয়াজ, বজ্রধ্বনি, বজ্রপাত, এরকম যখন হবে, এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। 6 নম্বর, বৃষ্টি শেষে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। বৃষ্টি থেমে যাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করে বলতে হয়, মুতিরনা বিফাদলিল্লাহ ওয়া রহমাতিহি, আমরা আল্লাহর দয়া ও করুণার বৃষ্টি লাভ করেছি। 7 নম্বর, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ। পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষার অন্যতম উপাদান হলো উদ্ভিদ। তো বর্ষাকাল হচ্ছে বৃক্ষরোপণের একটা মুখ্যম সময়। এমত অবস্থায় গাছ লাগাবেন, এই গাছ থেকে ফল হবে, ছায়া হবে, যত পশু পাখি এই গাছ থেকে উপকার নেবে, যত মানুষ উপকার নেবে, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। তো আপনাদের কাছে একটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই এই ব্যাপারে উদাসীন, গাছ কাটার ওস্তাদ, কিন্তু গাছ লাগাইতে মোটেও কিন্তু আমরা খেয়াল করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত শুরু হয়ে গেছে, এমত অবস্থায় তোমার হাতে যদি একটা গাছ থাকে, তাহলে সেই গাছটাকে কি করো, তুমি রোপণ করে দাও, কারণ এই গাছ আমাদের সওয়াবের কারণ হবে। এরপর 8 নম্বর হচ্ছে বর্ষাকালে মানুষের সেবা করা। অনেক সময় দিনমজুর খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, এরা মাঠে কাজ করতে পারে না, এরা রিক্সা চালাতে পারে না, তো সে সমস্ত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা। 9 নম্বর হচ্ছে সামাজিক সচেতনতা এবং স্বেচ্ছাসেবা। হঠাৎ বৃষ্টি এলে মুরব্বীরা মসজিদে যেতে সমস্যায় পড়ে যায়, কাজকাম সম্পাদন করতে সমস্যায় পড়ে যায়। এক্ষেত্রে ইয়াংস্টারদের সাহায্য সহযোগিতা জরুরি, বুড়াদেরকে সাহায্য করবেন, সওয়াব আছে ইনশাআল্লাহ। পরিবারকে সময় দেওয়া। বর্ষার সময়ে এই দিনগুলোতে বৈরী আবহাওয়ার কারণে বাইরে যাতায়াত ও ঘোরাঘুরি সাধারণত কমে যায়। তো এমত অবস্থায় আপনি যদি আপনার স্ত্রীকে সময় দেন, আপনার বাচ্চা কাচ্চাকে সময় দেন, পারিবারিক সদস্যদেরকে সময় দেন, এই সময়টাও কিন্তু সওয়াবের কারণ হবে, যদি ইন্টেনশন থাকে আল্লাহকে খুশি করা। আল্লাহ বুঝদান করুক।